আজকে মুহররম মাসের 21 তারিখ বৃহস্পতিবার। আসমানের রহমতের দরজা আজকে আল্লাহ খোলা রেখেছে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আজকে বৃহস্পতিবার, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে। আল্লাহু আকবার। আজকে বৃহস্পতিবার, যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে আল্লাহর শিখানো ছোট্ট একটি কোরআনি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 10 বার যদি এই মন থেকে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করে বলেছেন, আপনার জীবনের যৌবনের সমস্ত কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার পরকীয়া যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। আপনি কি চান না জীবনের সমস্ত গুনাহগুলো আজকে বৃহস্পতিবারেই আল্লাহ ক্ষমা করে দেখ, আর আপনি নতুন করে জীবনটাকে শুরু করবেন, যেই জীবনের অতীতে কোনো গুনাহ থাকবে না? তাহলে অবশ্যই ভিডিওটা দেখে মনোযোগ সহকারে দোয়াটি পড়ে আমার সঙ্গে সঙ্গে আপনি মোনাজাত করবেন ইনশাআল্লাহ। জীবনে যত গুনাহ এই চোখ দিয়ে করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, ইউটিউব, ফেসবুক, টিকটক, নাটক, সিনেমা, যত গুনাহ এই চোখ দিয়ে করেছেন, চোখের সমস্ত গুনাহের পাহাড়গুলো আজকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়ে আপনার এই চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর থাকবে না। এই কান দিয়ে জীবনে যত গুনাহ করেছেন, গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আজকে বৃহস্পতিবারেই আল্লাহ ক্ষমা করে আপনার এই কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। এবং এই জবান মুখে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা বলেছেন, গীবত শিকায়ত করেছেন, এই জবানের মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এবং এই অন্তরেও যত আপনি গুনাহের চিন্তা ভাবনা করেছেন, কল্পনা জল্পনা করেছেন, এটাও কিন্তু গুনাহ হয়েছে। এই অন্তরের গুনাহ পর্যন্ত আজকে আল্লাহ ক্ষমা করবে আপনি দোয়াটি পাঠ করতে পারলে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আজকে বৃহস্পতিবারে মনোযোগ সহকারে দোয়াটি পড়ুন এবং অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে ফেলুন। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে, অনেকে ঋণগ্রস্ত হয়ে আছেন, অনেকের টাকা পয়সা ঠিকই আসে কিন্তু ফ্যামিলির মধ্যে কোনো বরকত নাই, সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, ঋণগ্রস্ত হয়ে যান, খুব সমস্যার সম্মুখীন হয়ে আছেন। আজকে বৃহস্পতিবারে আপনি নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, টাকা পয়সায় বরকত হওয়ার, যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে তাদের স্বাস্থ্য ভালো থাকার ছোট্ট দোয়াটি মন থেকে আজকে পাঠ করবেন। নবীজি বলেছেন, আপনাদের আল্লাহ তাআলা প্রচুর রিজিক দিবে, ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, টাকা পয়সা ধন সম্পদের দরজা আল্লাহ খুলে দিবে। তাই অবশ্যই রিজিক পাওয়ার জন্য দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া করেছেন আল্লাহর কাছে, অনেক চেয়েছেন আল্লাহর কাছে, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আজকে বৃহস্পতিবার এমন একটি নবীজির শিখানো ছোট্ট দোয়া আছে, আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন। তারপর আল্লাহর কাছে আমরা একসঙ্গে দোয়া করব, যা চাইবেন তাই পাবেন, দোয়া কবুল হবে। আজকে বৃহস্পতিবারের আমলেই আপনার ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী
ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় নষ্ট করেছেন গান বাজনা সিনেমা টিকটক দেখে, অযথা গল্প গুজবে। ও মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আজকে বৃহস্পতিবার, সময়কে নষ্ট করবেন না। মনোযোগ সহকারে আপনি ভিডিওটি দেখুন এবং নিষ্পাপ হওয়ার জন্য পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলামিন যে শিখিয়েছেন সে দোয়াটি পড়ুন আর শিশুর মতো নিষ্পাপ হয়ে যান। আজকে বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবার এবং সোমবার কেন রোজা রাখেন? নবীজি বললেন, সোমবার আমি পৃথিবীর মধ্যে আগমন করেছি, আর প্রতি বৃহস্পতিবার বান্দা বান্দীদের আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার বান্দা বান্দীদের আমল নামার দিকে নজর দেয় বিশেষ করে। আল্লাহর নবীজি বলেছেন, আমার মন চাই আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে বৃহস্পতিবারে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে রোজা অবস্থায় দেখে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বৃহস্পতিবার এমন দিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খোলা থাকে। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে বৃহস্পতিবারে ক্ষমা চায়, যত বড় গুনাহ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহকে ক্ষমা করে দেয়। দুইটা গুনাহকে ক্ষমা করে না। এছাড়া যারাই আজকে আমলটি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ক্ষমা করে দিবে। এক নাম্বার, যেই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ বৃহস্পতিবারেও ক্ষমা করবে না, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। দুই নম্বরে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন করে দেয়, ঝগড়া ফাসাদ লেগে ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন করে দেয়, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। ফেরেশতারা বলে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, সবাই মাপ চাইল, ক্ষমা করলেন, এই দুই ব্যক্তিকে ক্ষমা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদেরকে নিজ অবস্থায় ছেড়ে দাও। শিরিক থেকে যদি পরিপূর্ণভাবে ফিরে না আসে তাদেরকে ক্ষমা করব না, ফিরে আসলে তাদেরকেও ক্ষমা করা হবে। আর যতক্ষণ পর্যন্ত আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, একত্রিত না হয়, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করে হবে না। যদি একত্রিত হয়ে যায়, একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করে, তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে বৃহস্পতিবারে বিশেষ রহমত নাজিল করে জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আল্লাহর কাছে শুধু বলবেন এ মন থেকে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, জানা অজানা, কবিরা সগীরা, আল্লাহ যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আমি আর জীবনে কখনো গুনাহ করব না। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। এই কথাটা মন থেকে বলার পর
আপনি আল্লাহর শিখানো কোরআনি ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আমার সঙ্গে সঙ্গে বলুন, আশা করি বলতে পেরেছেন জীবনে আর কখনো গুনাহ করবেন না। আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। চলুন তাহলে এক্ষুনি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা ছোট্ট দরুদ শরীফটি 10 বার পড়ি। আজকে বৃহস্পতিবার 10 বার দরুদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমত সঙ্গে সঙ্গে নাজিল করবে, 100 গুনাহগুলোকে ক্ষমা করে দিবে, 100 নেকি লিখে দেবে এবং 100 দুরুদের হাদিয়া আল্লাহর নবীজির রওজার কাছে পৌঁছে দিবে। ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার প্রতি দরুদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। আপনার নামটা ধরে আল্লাহর কাছে নবীজি রহমতের দোয়া করে দিবে, আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে। আমার সঙ্গে সঙ্গে পড়ুন দরুদ শরীফটা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এক্ষুনি আপনি গুনাহ মাফ হওয়ার দোয়াটি পাঠ করুন এবং প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছে, অন্যায় করেছে গো আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আশা করি বলতে পেরেছেন আর জীবনে কখনো গুনাহ করবেন না। এখন আল্লাহর শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন। রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার পড়ুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার পড়ুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার পড়ুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি
ফাগফিরলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আশা করি খুব সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। এখন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে, মনোযোগ সহকারে ছোট্ট দোয়াটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, মনের আশা পূরণের জন্যে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। একসঙ্গে আমরা মুনাজাত করব। আমার সঙ্গে মনের আশা পূরণের জন্যে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, মনের আশা পূরণের জন্য, রিজিক পাওয়ার জন্য আল্লাহর কাছে চলুন আমরা দোয়া করি। তবে দরুদ শরীফটা পাঠ করে তারপর আমরা দোয়া করব। দরুদ শরীফটা আপনি পাঠ করুন আমার সঙ্গে, তারপরে মুনাজাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, পবিত্র বৃহস্পতিবারে তোমার কুরআনি গুনাহ মাফ হওয়ার দোয়াটি আজকে আমরা পাঠ করেছি। আল্লাহ ও আল্লাহ, আমাদের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ,
কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও। আয় আল্লাহ, সকলকে তুমি ধনী বানিয়ে দাও। যারা ইনকাম করে বিদেশে বিরাজ্যে থাকে, দেশে থাকে, আয় আল্লাহ তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ, যাদের মনের আশা পূরণ হয় না, অনেক আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে আছে, ও আল্লাহ মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, বিশেষ করে আমার অনেক মহিলা মা বোনেরা প্রতিদিন এই পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো করে। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেকাশাগুলোকে পূরণ করে দাও, জীবনটাকে ধন্য করে দাও, সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ আমাদের সকলের পরিবার সংসার থেকে দূর করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে আল্লাহ বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল ও মঞ্জুর করে নাও, মুসলমানদেরকে শক্তিশালী করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, প্রাণ খুলে দোয়া করছি, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে দিনের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও। আখিরি তামান্না ও জাল কালিমাতুনা ইয়াদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমস্ত ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকের শ্রেষ্ঠ আমলটি করেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ গুলোকে দূর করে আপনাদেরকে সবচেয়ে সুখী বানাক এবং জীবনে একবার মক্কা মদিনায় নিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।